and the thing is, বিষয়টা হচ্ছে আমাদের অ্যাটেনশন যদি আমি একটু টুপি পরে রেখেছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার একটু লাইটার সেন্সিটিভ, আমার অনেক সেন্সিটিভিটি আনফর্চুনেটলি। আমার ওয়াইফকে রিসেন্টলি বলছিলাম যে সে আসবে একটার দিকে, আমরা একসাথে গান করবো। আমি বলছিলাম তোর আমাদের আবার তুই সম্পর্ক, তো যদিও সে আমার বয়স অনেক ছোট, তা আমি বলছিলাম তোর কেমন লাগে যে বাংলাদেশে এসে আমি সেট হতে পারছি। সে বলছে না, তুই তো বাংলাদেশে একটা খুবই নির্দিষ্ট একটা জায়গার মধ্যে সেট হয়েছিস, তুই তো আসলে বাংলাদেশে সেট হচ্ছে ইয়েট। তো বেসিকলি বাংলাদেশ খুবই ইন্টারেস্টিং, মানে বেঙ্গল, এটা তো বেঙ্গল নাম ছিল আগে, বেঙ্গল খুবই ইন্টারেস্টিং একটা জায়গা, খুবই মানে আমরা যেটা জানি এখানে খুব রিচ, মানে ইন টার্মস আমাদের মাটির দিক থেকে খুবই রিচ। আমরা রিসেন্টলি যে ফ্লাডগুলো এক্সপিরিয়েন্স করলাম, সব নদী টদী বন্ধ করে দিয়েছে। সো বাংলাদেশে অনেক পসিবিলিটি আছে। বিদেশে হচ্ছে আমি মানে আমি ওয়েস্টকে গালিও দেই, আবার ওয়েস্টকে ভালোবাসি, মানে আমার খুব লাভ হেট একটা রিলেশনশিপ ওয়েস্টের সাথে। আমার ইংলিশ হচ্ছে আমার প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, এবং বেসিকলি আমি অনেক কিছু ভালো নেওয়ার আছে। যাই হোক, সো ভালো জিনিসটা আমাদের নিতে হবে, খারাপ জিনিসটা বর্জন করতে হবে। সো সিলিকন ভ্যালিতে তো তারা তো বেসিকলি ওয়ার্ল্ড চালাচ্ছে কারা? এইসব টেক জায়ান্টগুলো কিন্তু ওয়ার্ল্ড চালাচ্ছে না ভেরি ওয়েল। গুগল এর কথা যদি বলি, গুগল কিন্তু ইটস ট্রান্সন্যাশনাল। গুগলের কিন্তু কোনো নির্দিষ্ট গুগল অরিজিনেট করেছে ইউএসএ, কিন্তু তাদের ইম্প্যাক্ট হচ্ছে গ্লোবাল, তাদের ইম্প্যাক্ট কিন্তু গ্লোবাল। যাই হোক, তো যারা টেক তারা কিন্তু তাদের স্ট্যান্ডিং ডেস্ক আছে, আমার অফিস কিন্তু একটা স্ট্যান্ডিং ডেস্ক আছে, দাঁড়ায় কাজ করে, কারণ তারা রিয়েলাইজ করে দাঁড়ায় কাজ করলে বেশি কাজ করা যায়। সো তারা কিন্তু কাজ করে, আর আমরা বসে থাকি। সো যাই, এবং ওই জন্য তারা পৃথিবী চালাচ্ছে, মানে কথায় এবং মানে অনেক কিছু বলা যায়। যাই হোক, সো আপনারা বসেন ফোনে, আবার দাঁড় করাবো কিছুক্ষণ পর। এআই যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে যেটা ওয়েস্টার্ন থিওরি অনুযায়ী, এগুলো কিন্তু সব ওয়েস্টার্ন থিওরি অনুযায়ী আমাদেরকে চাপায় দেওয়া হয়েছে। হ্যাঁ, ওয়েস্টার্ন থিওরি অনুযায়ী মানুষের মূল বৈশিষ্ট্য হচ্ছে ইন্টেলিজেন্স। হ্যাঁ, এবং ওই থিওরি অনুযায়ী আমরা হচ্ছি সারা মানে নন জগতে, নন বাংলাদেশি পরিচিত, নন আপনারা জানেন হয়তো বা, তাই না? নন জগতে আমরা হচ্ছি সবচেয়ে ইন্টেলিজেন্ট। এইটা এইভাবে বলা হয় আর কি। যদিও এটাও বলা হয় যে মেবি ডলফিনরা আমাদের থেকে আরো ইন্টেলিজেন্ট। তাহলে কিন্তু বলা হয় যে তাহলে ডলফিনের তারা পিরামিড বানায় না কেন, তারা ফেসবুক বানায় না কেন? তো বিষয়টা হচ্ছে একটা জিনিস বানাইতে পারলেই, যেমন নাইকের স্লোগানটা কি? নাইক সবাই চেনে না? নাইকের স্লোগানটা কি? হ্যাঁ, কেউ জানে? নাইকের স্লোগান কেউ জানে? জাস্ট ডু ইট, জাস্ট করো, পারলে করো। এইটা কিন্তু এইটা হচ্ছে কনজিউমারিস্ট, মানে আমরা তো বাস করি একটা কনজিউমার জগতে। এখানে এটা অ্যাটেনশন ইকোনমি, এটা কনজিউমার ভিত্তিক এসে। সো কনজিউমার পয়েন্ট অফ ভিউ থেকে যে জাস্ট ডু ইট, কিন্তু একটা জিনিস কিনতে ইচ্ছা করছে, কিনে ফেলো। একটা জিনিস খাইতে ইচ্ছা, মানে there should be more greater ethic. উই শুড হ্যাভ, আমাদের নীতিটা আরো স্ট্রঙ্গার হওয়া উচিত।